বিজেপি দেশকে ধ্বংস করছে। তৃণমূল রাজ্যকে বিজেপি প্রার্থী কে ভাস্কর রায়। আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী গোঘাটে প্রচার শুরু করার আগে স্বরূপ নারায়ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতে গিয়ে সিপিআইএম নেতা ভাস্কর রায়ের আশীর্বাদ নিতে গেলে ভাস্কর রায় বলেন, কি আশীর্বাদ করব, বিজেপি দেশটাকে ধ্বংস করছে আর তৃণমূল রাজ্যটাকে। উভয় দলই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেন ভাস্কর রায়। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন তিনি মানুষের পাশে থাকতে চান এবং সরকারি পরিষেবা পৌঁছে দিতে চান। হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। এখনো আপনাদের প্রার্থী ঘোষণা হয়নি, ঠিক আছে আমি ছোট করছি না, ঘোষণা হয়ে যাবে। কিন্তু মানে তৃণমূলকে হারাতে গেলে যেমন 2011 সালে অ্যান্টি সিপিএম ভোট হয়েছিল, তাই তৃণমূল আসতে পেরেছে। ঠিক 2024 সালে একই পরিস্থিতি, অ্যান্টি তৃণমূল ভোট দরকার। সেখানে যদি ভোট ভাগাভাগি হয়, দিনের শেষে তৃণমূলই লাভ হবে। একটু মাথায় রাখি, আরো মারাত্মক সর্বনাশ হয়। বিজেপি সর্বনাশ হয় না, বিজেপি আসলে দেশের উন্নতি হবে। তৃণমূল থাকলে আর আপনি সংবিধানটাকে আপনার যে পার্টি বুঝেছেন এখন তৃণমূল, ও আপনার বাড়ি ভাঙ করছে, সেটা মাথায় রাখেন। আমি জানি কই দাঁড়িয়ে জানি, এবার আপনি দেখুন। কি বলবো, আমি গেট খোলা আছে, হরহর করে ঢুকে পড়েছে। তা ঢুকে পড়েছে, তাদেরকে তো আমি আর চলে যেতে বলতে পারি না। এবারে আমার যা রাজনীতির কথা বলে দিয়েছি তাদেরকে। হ্যাঁ, ওনারা আশীর্বাদ চাইছেন। আমি বলবো কি আশীর্বাদ করব? বিজেপিও দেশকে ধ্বংস করছে, তৃণমূলও দেশকে, রাজ্যটাকে ধ্বংস করছে। ওরাও দুর্নীতি করছে, এরাও দুর্নীতি করছে। আজকে কল্যাণ বলতে এখানে গোঘাটের স্বরূপ নারায়ণ যে মন্দির আছেন, ওখানে পুজো দিলাম এবং ঠাকুরের আশীর্বাদ নিলাম। আমরা প্রচারে যে বেরিয়েছি, সেই জনকল্যাণের কাছে, মানুষের কাছে যেমন থাকতে পারি, মানুষের সেবা যেমন করতে পারি, এই আশীর্বাদ নিয়েই, এই মনের বাসনা নিয়েই আমরা প্রচার শুরু করেছি। আমরা যেন ভালো করে জিততে পারি, জিতে মানুষের যে দুর্দশা আছে, যে অভাব আছে, অনটন আছে, সেইগুলো যেন আমরা সরকারিভাবে সাংসদ হয়ে কিছু করতে পারি। সৌজন্যমূলক সাক্ষাৎ, উনি একজন নাগরিক, হ্যাঁ, সেই হিসেবে আমি গেছি। তার বাড়ি, যেটা আমার প্রচারের যেটা অংশ, সেটা করেছি, বেরিয়ে এসেছি। ভাস্কর রায় মহাশয় বাড়ি গেছি, কারণ আমরা সবারই বাড়িতে যাচ্ছি। আমরা কোনো বাড়ি খালি দিচ্ছি না, সব বাড়িতেই যাচ্ছি। তাতে যেই করুক, আমাদের একটা প্রচারের অঙ্গ, সেই হিসাবে আমরা গেছি। জেতার ব্যাপারে কি মনে করছেন? জেতার ব্যাপারে 100% আশাবাদী আমরা জিতব। এবং মানুষের যা ঢল, মানুষের যা মানে উচ্চাকাঙ্ক্ষা বা বিজেপির প্রতি যে আশার যে চাহিদা 100% আছে। এবং তৃণমূলের যে অত্যাচার বা কাটমানি বলুন, বিভিন্ন ডিপার্টমেন্টের যে অনিয়ম, সেটা মানুষ বুঝে গেছে। তাই এখন মানুষ চাইছে বিজেপির মতো একটা আদর্শবাদী দল করবে তারা। বার্তা অনেক কিছুই আছে, কারণ গত দুটো টার্ম সাংসদ ছিলেন, তাদের দলই সে কাজকর্ম তাকে বাদ দিয়ে দিয়েছে। এর থেকে বড় কি হতে পারে? কাজ কিচ্ছু হয় না। অপূর্ব পোদ্দার, সে কাজ করতে পারে না বলেই তাকে বাদ দিয়ে দিয়েছে। এর থেকে আর কি লজ্জাজনক হতে পারে? অতএব কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মোদী সরকারের বহু জনমুখী প্রকল্প আছে, সেইগুলো মানুষকে দেবার জন্য, এইভাবে তাদেরকে উপেক্ষা করে এড়িয়ে চলে যাওয়ার জন্য নয়। অতএব মানুষ সেবাগুলো পাবে, এই আশা নিয়ে আমরা আগাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই প্রধানমন্ত্রী চেয়েছেন এখান থেকে শুরু করতে, এবং এখানকার সমস্ত মানুষজন এখানে বিজেপির প্রতি খুব আকৃষ্ট আছে, এবং যেখান থেকেও শুরু করতে হতো সেখানে আরামবাগ থেকে শুরু করেছেন।
আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।